রাত তখন ৩টে, চারপাশ একদম নিঝুম, পৃথিবীর সব কোলাহল শান্ত হয়ে গেছে। কিন্তু আপনার মাথার ভেতরের কোলাহল কি আসলেই থামানো গেছে? আপনি বিছানায় এপাশ ওপাশ করছেন, সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন, আর বুকের ভেতরে একটা তীব্র যন্ত্রণা অনুভব করছেন। আপনি ভাবছেন সেই মানুষটার কথা, যাকে আপনি আপনার জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিলেন, যার একটা মেসেজের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন। নিজের আত্মসম্মান, নিজের ভালো লাগা, নিজের ক্যারিয়ার সব কিছু বিসর্জন দিয়েছিলেন যাকে খুশি করার জন্য। কিন্তু দিন শেষে কী পেলেন? অবহেলা, অপমান আর এক বুক শূন্যতা। আপনি ভাবছেন, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবার ভালো চেয়েছি, তাহলে আমার সাথেই কেন এমন হলো? শুনুন, ভুলটা সম্পূর্ণ আপনার ছিল। আপনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে আপনি সবসময় তাদের জন্য সহজলভ্য। আপনি নিজের সীমানা তৈরি করতে পারেননি। মনে রাখবেন, যে মানুষ নিজের মূল্য নিজে বোঝে না, এই স্বার্থপর পৃথিবী তাকে কখনো মূল্য দেয় না। দুনিয়া তাকেই পিষে ফেলে যে নিজেকে সস্তা বানিয়ে মানুষের পায়ের নিচে সঁপে দেয়। চলুন আজ আপনাদের প্রকৃতির একটা নির্মম মনুষ্যত্ব শোনাই। সার্কাসের মঞ্চে আপনি হয়তো বাঘ দেখেছেন, সিংহ দেখেছেন, বিশাল হাতিকেও দেখেছেন, যারা চাবুকের ভয়ে মানুষের ইশারায় নাচানাচি করে। কিন্তু কোনোদিন কি কোনো সার্কাসে নেকড়েকে বন্দি হয়ে নাচতে দেখেছেন? নেকড়ে কখনো কারো গোলামি স্বীকার করে না। সে খাঁচায় বন্দি হয়ে অন্যের দেওয়া উচ্ছিষ্ট মাংস খাওয়ার চেয়ে জঙ্গলে অনাহারে মরে যাওয়াকে শ্রেয় মনে করে। এটাই হলো আসল আত্মসম্মান। আর আপনি কি করছেন? সামান্য একটু ভালোবাসা, একটু ফেক বন্ধুত্ব বা একটু সামাজিক স্বীকৃতির ভিক্ষা চেয়ে মানুষের দ্বারে দ্বারে নিজের ব্যক্তিত্বকে বিলিয়ে দিচ্ছেন। কেউ আপনাকে দিনের পর দিন ইগনোর করছে আর আপনার আবেগকে নিয়ে খেলছে, আর আপনি সম্পর্ক টিকিয়ে রাখার দোহাই দিয়ে সব কিছু মুখ বুজে সহ্য করছেন। শুনুন, যে সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সেই সম্পর্ককে লাথি মেরে ভেঙে ফেলা বুদ্ধিমানের কাজ। কারণ ভিক্ষা করে পাওয়া ভালোবাসা দিয়ে কখনো নিজের সাম্রাজ্য গড়ে তোলা যায় না। নেকড়ের মতো একাকিত্বকে আপন করে নিন, তাও ভালো, কিন্তু কখনো কারো করুণার পাত্র হবেন না। আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? আপনি কাউকে না বলতে পারেন না। কেউ একটা অন্যায় আবদার করলো, আপনি নিজের কাজ ক্ষতি করে তার পেছনে ছুটে গেলেন। কেউ মাঝরাতে নিজের একাকিত্ব দূর করতে আপনাকে ফোন করলো, আপনি নিজের ঘুম নষ্ট করে তাকে সময় দিলেন। আপনি ভাবলেন আপনি খুব দয়ালু, আপনি খুব ভালো মানুষ। ভুল, আপনি দয়ালু নন, আপনি একজন মানসিকভাবে দুর্বল মানুষ যে সমাজকে ভয় পায়। আর আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে দুনিয়া আপনাকে বিকল্প বানিয়ে ফেলছে। মানুষ যখন কোনো জিনিস খুব সহজে আর সস্তায় পেয়ে যায়, তখন সেটার প্রতি তার কোনো আকর্ষণ থাকে না। রাস্তায় পড়ে থাকা পাথরের কোনো মূল্য নেই, কারণ তা সর্বত্র পাওয়া যায়। কিন্তু মাটির মাইলের পর মাইল গভীরে লুকিয়ে থাকা হীরার মূল্য কোটি টাকা, কারণ হীরা সহজে পাওয়া যায় না। আজ থেকে নিজের চারপাশে একটা শক্ত অদৃশ্য দেওয়াল তৈরি করুন। সবাইকে আপনার জীবনে ঢোকার অধিকার দেবেন না। যে আপনার সময়ের মূল্য বোঝে না, তাকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলুন। না বলতে শিখুন। যখন আপনি মানুষকে সঠিক জায়গায় না বলা শুরু করবেন, তখন মানুষ বুঝতে পারবে যে আপনার একটা নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে, আপনার একটা আত্মসম্মান আছে। তখন তারা আপনাকে সমীহ করতে বাধ্য হবে। মানুষ যখন আপনাকে অপমান করে বা ছেড়ে চলে যায়, আপনি কি করেন? চিৎকার করেন, ঝগড়া করেন, ফেসবুকে স্ট্যাটাস দেন। এগুলো বন্ধ করুন। এগুলো চরম দুর্বলতার লক্ষণ। আপনার সবচেয়ে বড় অস্ত্র হওয়া উচিত আপনার নীরবতা। কেউ আপনাকে অবহেলা করছে, কোনো তর্ক না করে, কোনো প্রশ্ন না করে শান্তভাবে তার জীবন থেকে এমনভাবে হারিয়ে যান যেন আপনি কোনোদিন তার জীবনেই ছিলেন না। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় উপায় হলো নিজের ব্যাপক উন্নয়ন করা। আপনাকে গালিগালাজ করতে হবে না, কারো ক্ষতি করতে হবে না। আপনি শুধু নিজের কাজে এতখানি সফল হন, নিজের ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন আজ যারা আপনাকে অবহেলা করছে, তারা একদিন আপনার সাথে 5 মিনিট কথা বলার জন্য ছটফট করে। আপনার নীরবতা এবং আপনার সফলতাই হবে তাদের অহংকারের গালে সবচেয়ে বড় থাপ্পড়।
আপনি দিনের পর দিন বিছানায় শুয়ে শুয়ে সস্তা বিনোদন খুঁজছেন, রিলস স্ক্রল করছেন আর ভাবছেন আপনার জীবন একদিন বদলে যাবে। কখনো বদলাবে না। আপনার কমফোর্ট জোনই হলো আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি কিসের কষ্ট পাওয়ার ভয় পান? মানুষ ছেড়ে যাওয়ার ভয়, একাকিত্বের ভয়? শুনুন, লোহা যতক্ষণ না আগুনে পুড়ছে এবং হাতুড়ির মার খাচ্ছে, ততক্ষণ সেটার থেকে কোনো ধারালো তলোয়ার তৈরি হয় না। আপনার জীবনে এখন যে কষ্টটা চলছে, যে একাকিত্বটা আপনাকে কুরে কুরে খাচ্ছে, ওটা আসল প্রকৃতি বা ঈশ্বরের দেওয়া হাতুড়ির আঘাত। ওটা আপনাকে ভাঙার জন্য নয়, আপনার ভেতরের সস্তা এবং দুর্বল মানুষটাকে মেরে ফেলে একটা অজয় শক্তিশালী লোহার মতো চরিত্র গড়ে তোলার জন্য এসেছে। এই কষ্টটাকে আলিঙ্গন করতে শিখুন। নিজেকে বলুন, কষ্ট হচ্ছে, হোক, রক্ত ঝরছে, ঝরুক, আমি পিছু হটব না। অনেক হয়েছে কান্না, অনেক হয়েছে মানুষের জন্য আফসোস করা। এবার এই নাটকের অবসান ঘটান। আজ এই মধ্যরাতেই সিদ্ধান্ত নিন, আপনি সেই পুরনো সস্তা সহজলভ্য মানুষটা থাকবেন না। আজ আপনার মানসিক পুনর্জন্ম হবে। আজ থেকে আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত সময় মানুষের পেছনে অপচয় করা বন্ধ করুন। নিজের ওপর ইনভেস্ট করুন। নিজের শরীরকে চাবুকের মতো ফিট করুন। জিমে যান, ঘাম ঝরান। নিজের মস্তিষ্ককে ধারালো করতে বই পড়ুন। নতুন নতুন স্কিল শিখুন। আপনার ক্যারিয়ার, আপনার ব্যবসা, আপনার পড়াশোনায় এতটা মগ্ন হয়ে যান যেন আপনার ফালতু চিন্তা করার মতো এক সেকেন্ডও সময় না থাকে। যখন আপনি নিজেকে সফলতার সেই চূড়ায় নিয়ে যাবেন, তখন আজ যারা আপনাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা দূর থেকে আপনার দিকে তাকিয়ে শুধু আফসোস করবে। তারা বুঝবে তারা কেন হীরাটাকে হারিয়েছে। আপনি যার জন্য কাঁদছেন, সে কি আপনাকে সৃষ্টি করেছে? না, আপনাকে সৃষ্টি করেছে আরশের মালিক। মানুষের কাছে হাত পাতলে আপনি শুধু অবহেলা আর ভিক্ষা পাবেন, কিন্তু আল্লাহর কাছে হাত পাতলে আপনি পাবেন সম্মান, রিজিক এবং মানসিক শান্তি। মহান আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আপনার হাত থেকে যা চলে গেছে তার জন্য আফসোস করবেন না। আল্লাহ যখন আপনার হাত থেকে কিছু কেড়ে নেন, তখন আপনার হাতটা খালি রাখার জন্য নেন না, বরং এর চেয়েও উত্তম এবং পবিত্র কিছু আপনার হাতে তুলে দেওয়ার জন্য নেন। আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখুন। অজু করুন, জায়নামাজে দাঁড়ান এবং নিজের সব কষ্ট তার সামনে ঢেলে দিন। তার সাথে যার সম্পর্ক ভালো, দুনিয়ার কোনো মানুষের অবহেলা তাকে কখনো স্পর্শ করতে পারে না। মনে রাখবেন, রাজকীয় জীবনযাপন করার জন্য মাথায় সোনার মুকুটের প্রয়োজন হয় না। মেরুদণ্ড সোজা রেখে নিজের আত্মসম্মানকে বুকে জড়িয়ে বেঁচে থাকাই হলো আসল রাজত্ব। আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলবেন, আমি কারো বিকল্প নয়, আমি অনন্য, আমি ইউনিক, আমি নিজের সাম্রাজ্যের একমাত্র রাজা। নিজেকে গড়ুন, অন্ধকার কেটে যাবে, আপনার আলো পুরো দুনিয়া দেখবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর নিজের আত্মসম্মানকে কখনো মরতে দেবেন না। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।